আসসালামু আলাইকুম। এটা ছিল একটা ডল থিম কেক। ১.৫ পাউন্ড ওজনের ছিল এই কেকটা। আমার রিপিটেড কাস্টমার নিয়েছিল। তো ডল থিম কেক হোক বা অন্য যেকোনো থিম কেক হোক, আসলে অনেক সময় কাস্টমাররা অনেক অল্প ওজনের মধ্যে কেক চায়। তো সেক্ষেত্রে করে দেওয়া যায় না যে তা না। যায় অনেক, অনেক থিম কেক অল্প ওজনের মধ্যেও করে দেওয়া যায়। কিন্তু এই জিনিসটা বুঝে না কাস্টমার যখন ছোট একটা কেক একটা থিম কেকের মধ্যে করতে যাব, থিমের মধ্যে করতে যাব, তখন কিন্তু কস্টিংটা অনেক বেশি পড়ে। কারণ আমাদের কষ্টটা কিন্তু একই পড়ে। বড় কেকেও যেই কষ্টটা পড়ে, ছোট কেকেও সেই কষ্টটা পড়ে। বরঞ্চ ছোট কেকে আরও বেশি কষ্ট হয়। কারণ ছোট কেকের মধ্যে একটা থিম রেডি করা আসলে অনেক প্যারার হয়ে যায়। আর কস্টিংটা অনেক বেশি পড়ে। যেমন প্যাকেজিংয়ের ক্ষেত্রে। তো আসলে এই জিনিসটা কাস্টমারকে বোঝানো অনেক কঠিন ব্যাপার। ওনারা বুঝতে চায় না। সবসময় বলে যে, "এত পাউন্ডের মধ্যে এই থিম কেক করে দিতে পারবেন?" আসলে করে দেওয়া যাবে না যে তেমনটা না। করে দেওয়া যায়। কিন্তু কস্ট তখন বেশি পড়ে যায়। সেক্ষেত্রে আপনার বড় কেক নেওয়াই ভালো, আমি যা মনে করি। কারণ ছোট কেক নিতে গেলে যে প্রাইসটা পড়বে, তার চেয়ে একটু বেশি দিলেই আপনি তার চেয়ে একটু বড় সাইজের কেকটা নিতে পারবেন। আর ছোট কেক দেখতে যতটা কিউট হয়, করতে কিন্তু ততটাই কষ্ট। তো এই তো কথা বলতে, বলতে এখানে আমি কেকটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2D নজেল দিয়ে আর 1M নজেল দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। একটু গাঢ় কালার আর হালকা কালার মিক্সড করে। নিচে দিয়েছি গাঢ় পিঙ্ক আর উপরে দিয়েছি হালকা পিঙ্ক দিয়ে, তারপরে এখন পুরাটা আমি কভার করে নিয়েছি। তারপরে এখানে আমি সুগার বল দিয়ে দিচ্ছি। আসলে ডলটা আর কি ডল কেকটা সুন্দর যেন লাগে সেরকম করার চেষ্টা করছি। যদিও বা ডল আমি আমার বাসায় ছিল না। এজন্য ছোট একটা ডল এনে লোকাল একটা দোকান থেকে এনে আমাকে কাজটা করতে হয়েছে। এখানে একটু বড় ডল দিলে আরও বেশি ভালো হতো। তো এই তো আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার কাছে কেকটা খুবই ভালো লেগেছে। যে নিয়েছে সেও বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো সবাই বলবেন কেকটা কেমন হয়েছে। আসলে আমরা চেষ্টা করি কেক সবসময় আমরা যারা হোম বেকার আছি বেস্টটা দেওয়ার চেষ্টা করি সবসময় আমাদের। তারপর বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো এই তো আমার কেক রেডি। আল্লাহ হাফেজ।